বাহাদুর শাহ পার্কের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, পুলিশের রায়েট কার, যে রায়েট কার রয়েছে সেখানে অবস্থান রয়েছে। শুধু রায়েট কার নয়, আমরা যদি আরেকটু এগিয়ে যাই, বাহাদুর শাহ পার্কের ভিতরে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করেছে, রয়েছে র্যাবের উপস্থিতি। আমরা যত সামনে যাব এরকম আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়ার মতো। যত রাত গভীর হচ্ছে এই পুরান ঢাকার এই এলাকায়, ততই আতঙ্ক সংখ্যা বিরাজ করছে এবং ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থক এবং কর্মী বাহিনী তারাও এখানে উপস্থিত হচ্ছে। পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল এই ক্যাম্পাসের বাহিরে অবস্থান নিয়েছে। যার যার অবস্থান ধরে রাখার জন্য তারা বদ্ধপরিকর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। প্রায় 2 যুগ পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল আজ 6 ডিসেম্বর। বিকেল 4টায় ভোট গ্রহণের সময়, নির্ধারিত সময় শেষ হওয়ার পরেই সন্ধ্যা 6:30টার দিকে ভোট গণনার কার্যক্রম শুরু হয় এবং 15 মিনিট পরেই সেই গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আবার ভোট গণনার কার্যক্রম শুরু হলে 7টার দিকে একটি ভোটের গড়মিলের কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। এই বিশ্ববিদ্যালয় নির্বাচনের সিদ্ধান্ত হওয়ার পরপরই সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন এবং বিতর্ক। তাফসিল ঘোষণার পরে নির্বাচন হওয়ার কথা ছিল 27শে নভেম্বর, সেখান থেকে নির্বাচনের তারিখ পিছিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল 12ই ডিসেম্বর। 27শে নভেম্বর থেকে 12ই ডিসেম্বর, তারপর আবারও সেই তারিখ পরিবর্তন করে 30শে ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু 30শে ডিসেম্বর নির্বাচন ভোট গ্রহণের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং নানা বিক্ষোভ মধ্য দিয়ে প্রশাসন নতুন করে 6 ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন এবং সেই ভোট গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে বিকেল 4টার দিকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে প্রধান ফটকে মনিটরে ভোট গ্রহণের কার্যক্রম যে আয়োজন চলছে সেটা বাহিরে দেখানো হচ্ছে, কিন্তু ভোট গণনার কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এখন রাত 11টা বাজে, 11:30 ভোট গণনার কার্যক্রম আপাতত স্থগিত। নানা শঙ্কা এবং আতঙ্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যার যার জায়গা থেকে তার অবস্থান ধরে রাখার জন্যই এই জায়গায় লোক সমাগম যত রাত হচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। মাত্র 16,645 জন শিক্ষার্থীদের এই ক্যাম্পাসে ভোট প্রদান হয়েছে 65%, অর্থাৎ 10,000-এরও কম এই ভোট গণনার কার্যক্রম ভোট শেষ হওয়ার প্রায় 7 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সম্পূর্ণ করতে পারিনি। OMR মেশিন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বিভিন্ন প্যানেলের জিএস এবং ভিসিদের নিয়ে নির্বাচন কমিশনের আয়োজন করেছে এবং তারা জানিয়েছে যে এই ত্রুটিপূর্ণ মেশিনে আর ভোট গণনা কার্যক্রম সম্ভব নয়। যদি মেশিনে ভোট গণনা কার্যক্রম সম্ভব না হলে তাহলে কি করা যায় এরকম প্রশ্নে উত্তর সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, তাহলে হাতের গণনা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের একটা গ্রুপ যেটা বহিরাগত, তারা একটা অংশ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে হাজির হয়েছে। দর্শক, রাত যত যাচ্ছে ততই এই পুরান ঢাকার আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে এই যোগসু নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ, আর সেটাই দেখা যাক অবশেষে ফলাফল কিভাবে প্রকাশ করা হয়। আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী কলেজের সম্মুখ থেকে এই ছাত্রদলের একটি গ্রুপ জগন্নাথের দিকে যাচ্ছে, অর্থাৎ ছাত্রদলের অবস্থান, বহিরাগতদের অবস্থান
মজবুত করছে বাহিরে। এটা আপনার চেক দেন। জিদানের ভিতরে রাখ খুলে ভাই আপনাদের কার্ডগুলো ভাই, আপনাদের কার্ডগুলো কই ভাই? আমি প্রার্থী ভাই। আরে ভাই ও আবার পোলিং এজেন্ট। পোলিং এজেন্ট ভাই, এটা তো পাস কার্ডের জন্য ভিতরে প্রার্থী। আপনি প্রার্থী, ঠিক আছে, যে ভাইয়ের তো কার্ড লাগবে, ভিতরে যে পাস কার্ড লাগবে সেটার তো কার্ড লাগবে। একটা মানুষের কার্ডকে হারাইতে পারে না ভাই, এটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের জন্য ভাই, এটা হতে পারে না। কথা বলতে ও আমারই পোলিং এজেন্ট, আমি এটা দায়বদ্ধতা নিই। দায়বদ্ধতা ভাই আপনি নিলে তো হবে না, এটা তো প্রশাসন থেকে স্পষ্ট বলা আছে। আচ্ছা ঠিক আছে। এটা আপনার চেক দেন। জিদানের ভিতরে রাখ খুলে ভাই আপনাদের কার্ডগুলো ভাই, আপনাদের কার্ডগুলো কই ভাই? আমি প্রার্থী ভাই। আরে ভাই ও আবার পোলিং এজেন্ট। পোলিং এজেন্ট ভাই, এটা তো পাস কার্ডের জন্য ভিতরে প্রার্থী। আপনি প্রার্থী, ঠিক আছে, যে ভাইয়ের তো কার্ড লাগবে, ভিতরে যে পাস কার্ড লাগবে সেটার তো কার্ড লাগবে। একটা মানুষের কার্ডকে হারাইতে পারে না ভাই, এটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের জন্য ভাই, এটা হতে পারে না। কথা বলতে ও আমারই পোলিং এজেন্ট, আমি এটা দায়বদ্ধতা নিই। দায়বদ্ধতা ভাই আপনি নিলে তো হবে না, এটা তো প্রশাসন থেকে স্পষ্ট বলা আছে। আচ্ছা ঠিক আছে।